প্রিয় দিনী ভাই বোন, ইয়া ওয়াদুদু আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম। ইয়া ওয়াদুদু পড়ে হাতের মুষ্টির মধ্যে ফু দিন। যে কাউকে আপনার ইচ্ছা, যাকে আপনার ইচ্ছা তাকেই আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। আপনার কথায় উঠবে, বসবে। আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরিয়ে আনুন আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি করে। যারাই আমলটি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে করবে তারাই ফল পাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 3000 নামের মধ্য থেকে 1000 নাম আল্লাহ পাক আরশে আজিমে লিখে রেখেছেন। আল্লাহু আকবার। আর বাকি রইল 2000 নাম। এর মধ্য থেকে 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা ওই 1000 নামের জিকির করে, ওই জিকিরগুলা করে আল্লাহকে ডাকে। আর বাকি রইল 1000 নাম। 1000 নামের মধ্য থেকে 300 নাম আল্লাহ পাক তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। প্রিয় দিনী ভাই ও বোন, বাকি রইল আর মাত্র 100 নাম। 100 নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে খাসভাবে রেখে দিলেন। আর বাকি 99টি নাম নবীজিকে দিয়েছেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার। এই 99টি নামের মধ্য থেকে একটি নাম হলো ইয়া ওয়াদুদু। ইয়া ওয়াদুদু এই নাম পড়ে আপনি যদি হাতের মধ্যে ফু দেন, আপনি যাকে ইচ্ছা তাকে বশ করতে পারবেন, ভালোবাসার মানুষকে বশ করতে পারবেন। আপনি এই নামটি পড়ে কাকে কাকে বশ করতে পারবেন আমি সেটি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনাদেরকে আমি কোরআনের মধ্যে আল্লাহ তাআলার এই নাম সম্পর্কে কি বলেছেন, আর আল্লাহ তাআলাকে কিভাবে ডাকতে হয়, নিয়ম কি বলেছেন আল্লাহ, সে সম্পর্কে কোরআন থেকে আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের মধ্যে বলেছেন, বান্দারে প্রত্যেকটা বিষয় আমি কোরআনের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি। তোমরা কিভাবে আমল করবে, কিভাবে বিপদ থেকে উদ্ধার পাবে, কাকে বাধ্য করবে, তোমাকে কষ্ট দেয় ওই ব্যক্তিকে কিভাবে বাধ্য করবে, সব কিছু কোরআনের মধ্যে বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে আমি সব বিষয় তুলে দিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা, যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা বস্তুর উপর, প্রাণীর উপর, সৃষ্টির উপর যার ক্ষমতা, যার কর্তৃত্ব, তিনি হলেন আল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া ওয়াদুদু পড়ে হাতের মুষ্টির মধ্যে দিলে কাকে আপনি বশ করতে পারবেন? 1 নম্বরে যারা বিবাহিত আছেন, আমার মা বোনেরা, যাদের স্বামী কষ্ট দেয়, গালমন্দ করে, কথা শোনে না, ভরণ পোষণ দেয় না, ভালোবাসে না, মহব্বত করে না, ঝগড়া ফাসাদ করে, ওই স্বামীকে বশ করার জন্য, ওই স্বামীকে বাধ্য করার জন্য আজকের আমলটি হলো শ্রেষ্ঠ।
আবার স্বামীরাও স্ত্রীর জন্য করতে পারবেন। স্ত্রী কথা শোনে না, ভালোবাসে না, কাছে কাছে থাকে না, কেমন কেমন করে, স্ত্রীকে বাধ্য করার জন্য স্বামীরাও আমলটা করতে পারবেন। আবার স্ত্রীরা স্বামীদেরকে বাধ্য করার জন্য আমলটা করবেন। আপনার স্বামী আপনাকে ছেড়ে ইনশাল্লাহ কোথাও কোনো দিন যাবে না, অন্য পর নারীর প্রতি, অন্য কোনো নারীর প্রতি আসক্ত হবে না, পরকীয়ায় লিপ্ত হবে না ইনশাল্লাহ, এই আমলটি যদি আপনি করতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 2 নম্বর যাদেরকে বশ করতে পারবেন, যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, যারা যন্ত্রণা করে, খাবার দাবারে কষ্ট দেয়, ভরণ পোষণ দেয় না, খোটা দেয়, মানসিক নির্যাতন করে, ওই শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্যে আমলটি ইনশাআল্লাহ খুবই কার্যকর। আমলটি যদি সঠিকভাবে সুন্দরভাবে করতে পারেন তাহলে 100% ইনশাআল্লাহ কাজ হবে, আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাধ্য হবে। 3 নাম্বার যাদেরকে আপনি বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন, সে হলো আপনার সন্তান। কথা শোনে না, ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়, কথা শোনে না, আপনার সাথে রাগারাগি করে আসক্ত হয়ে গেছে, খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায়, এমন সন্তানদেরকে ভালো পথে আনার জন্য, বাধ্য করার জন্য এই আমলটি খুবই কার্যকর। সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে, বসবে। প্রিয় মা ও বোনেরা, 4 নাম্বার যাদেরকে বশ করতে পারবেন আমার ভাইয়েরা, আপনাদের কারোর সাথে বিবাহের আলাপ আলোচনা চলতেছে, বিবাহের আলাপ আলোচনা চলতেছে, ছেলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের ছেলে পছন্দ হয়েছে, এটা হারাম রিলেশন না, অবৈধ সম্পর্ক না, খবরদার, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, উল্টো আর বিপদ হবে। ধরেন আপনার পরিবার এবং মেয়ের পরিবার বিবাহের সম্পর্কে আলাপ আলোচনা চলছে, এই আমলটি করতে পারেন। যদি আল্লাহ কল্যাণ মনে করেন, আপনাদের সাথে যদি জোড়া 2 জনকে যদি মিলিয়ে রাখেন, ইনশাআল্লাহ সহজেই আপনাদের বিয়েটা হয়ে যাবে, কোনো শত্রু বিপদে কোনো ক্ষতি করতে পারবে না। 5 নম্বরে যাদেরকে বাধ্য করতে পারবেন, যাদের শত্রু দুশমন পিছনে লেগে আছে, ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, শেষ করে দিতে চায়, ব্যবসা বাণিজ্য শেষ করে দিতে চায়, জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা যা আছে সব ধ্বংস হয়ে যাবে, এই আমলটি যদি করেন শত্রু পালিয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আবারও সাবধান করে দিচ্ছে, হারাম অবৈধ কাজের জন্য, অন্যায়ভাবে কাউকে ক্ষতি করার জন্য আমল করলে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না, উল্টা আপনার ক্ষতি হবে। আমার মা বোনেরা, তাহলে চলুন এবার মূল আলোচনার মধ্যে চলে যায়, আমলটি কিভাবে করতে হবে, আমলটি কোন সময় করবেন। আমলটি রাতের বেলা এশার নামাজ পড়ে, খাওয়া দাওয়া শেষ করে, সংসারের ব্যস্ততা সব শেষ করে যখন ফ্রি থাকবেন তখন আপনি আমলটি করবেন, অথবা দিনের বেলা যখন অবসর থাকেন তখন আমলটি করতে পারেন, সমস্যা নেই। আমলটি করার জন্য মা বোনেরা, সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে ওযুটা যখন শেষ হয়ে যাবে, ওযু শেষ করার সাথে সাথে আঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। আপনি সুন্দর করে
তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ কেন পড়বেন? আপনার স্বামী যেন বাধ্য হয়ে যায়, শ্বশুর শাশুড়ি যেন বাধ্য হয়ে যায়, ছেলে সন্তানরা যেন বাধ্য হয়ে যায়, এবং আপনার বিবাহ যেন তাড়াতাড়ি হয়ে যায়, শত্রু যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে। এজন্য আল্লাহ পাকের কাছে সাহায্য হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়ে নেবেন। আর আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই, 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এভাবে নিয়ত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। সানা পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলহামদু সূরা পড়বেন, তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, তারপর রুকু, তারপর 2 সিজদা, তারপর প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, আলহামদু সূরা পড়বেন, তারপর আবার 10 বার সূরা ইখলাস পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, তারপর ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, সুন্দর করে আপনারা 2 রাকাত নামাজ শেষ করার পরে সর্বপ্রথম আপনারা 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে সুন্দর করে আপনারা নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস পড়লে কি হবে? 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতম, 1 খতম কোরআন শরীফ খতম করার নেকি পেয়ে যাবেন। তারপর আল্লাহ পাকের নামটি ইয়া ওয়াদুদু, 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 ইয়া ওয়াদুদু। এটা 1000 বার পড়বেন। কতবার? 1000 বার পড়তে হবে। 1000 বার পড়া যখন শেষ হবে, তারপরে আবার 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটি করতে আপনার 20 মিনিট অথবা আধা ঘন্টা সময় লাগবে, আর বেশি লাগবে না। আপনি যদি কষ্ট করে আমলটি করতে পারেন, আপনার স্বামী বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে, সন্তান বাধ্য হবে, এবং আপনার দুশমন যারা আছে, শত্রু আছে, তারা আর ক্ষতি করতে পারবে না, শেষ হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যাদের বিবাহ হয় না, বিভিন্ন ঝামেলা লেগে থাকে, এই আমলটি করলে বিবাহ হয়ে যাবে। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। হাত তুলে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আমার মা বোনেরা,
আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আপনার স্বামী যেন আপনার বাধ্য হয়, স্ত্রী যেন বাধ্য হয়, শ্বশুর শাশুড়ি যেন বাধ্য হয়, সন্তানরা যেন বাধ্য হয়, আপনাদের যেন বিবাহ হয়ে যায় এবং দুশমন যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন। এই আমলটি কতদিন করবেন? আমলটি প্রত্যেক সপ্তাহে একবার করবেন। প্রত্যেক সপ্তাহে একবার এমন করে করতে থাকবেন কন্টিনিউ, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।